আসসালামু আলাইকুম। ডিফারেন্ট শুটিং বিডি আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন কি টপিকের উপর ভিডিও। তো ভিডিওর শুরুতে বলে রাখি যে ভাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখার পর যদি মনে হয় আপনারা কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করার অনুরোধ রইল। তো ভিডিওটা শুরু করতেছি। তো সর্বপ্রথম আমি অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে কথা বলতেছি। তো অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে ভাই, এই যে আমি একটা স্টিল বল লোড করলাম, লোড করার পর এই যে পাউচটা টার্গেটে হিট করার জন্য আমরা রাবার সর্বোচ্চ টানার পর এই পাউচটা শরীরের যে অংশে থাকবে ওই অংশটাই হচ্ছে আমাদের এই সিলিং শটের অ্যাঙ্কার পয়েন্ট। এই যে পাউচটা দেখতেছেন, পাউচটা শরীরের যে অংশে রেখে রাবার টেনে আমরা টার্গেটে শ্যুট করি, ওইটাই হচ্ছে আপনার সিলিং শটের অ্যাঙ্কার পয়েন্ট। তো আশা করি অ্যাঙ্কার পয়েন্ট কি আপনারা বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে বলবো যে রেফারেন্স পয়েন্ট কি, সিলিং শটের রেফারেন্স পয়েন্ট কি। তো রেফারেন্স পয়েন্ট হচ্ছে ভাই, আমরা সিলিং শটের যেই অংশটার সাহায্যে টার্গেট নিশানা করি বা টার্গেট এইম করি, ওই অংশটাই হচ্ছে সিলিং শটের রেফারেন্স পয়েন্ট। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই যে সিলিং শটের অ্যাঙ্কার পয়েন্ট আমাদের শরীরের কোথায় থাকে। এই সিলিং শটের আপনার অ্যাঙ্কার পয়েন্ট থাকে হচ্ছে আমাদের মুখমণ্ডলের ডান গালে এবং বাম গালে। তো যে সমস্ত ভাইরা সিলিং শট আপনার ডান হাতে ব্যবহার করে, আপনার ডান হাতের অ্যাঙ্কার পয়েন্ট হবে আপনার মুখমণ্ডলের গালের আপনার বাম সাইডে, ঠিক আছে। আর যে সমস্ত ভাইরা সিলিং শট বাম হাতে ব্যবহার করে, এই বাম হাতের সিলিং শটের অ্যাঙ্কার পয়েন্ট হবে আপনার মুখমণ্ডলের ডান সাইডে, ঠিক আছে। তো আশা করি অ্যাঙ্কার পয়েন্ট সম্পর্কে বুঝতে পারছেন এবং অ্যাঙ্কার পয়েন্ট আমাদের শরীরের কোথায় থাকে সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো এখন মূল কথা হচ্ছে যে রেফারেন্স পয়েন্ট কোথায় থাকে, ঠিক আছে। তো আমি সর্বপ্রথম এই সিলিং শটটা দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি। তো এই ধরনের সিলিং শট যারা ব্যবহার করেন, এই ধরনের সিলিং শট হোক অথবা এই ধরনের সিলিং শট হোক, আপনার সিস্টেম বা ফর্মুলা কিন্তু একটাই। সেটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট হচ্ছে আপনার সিলিং শটের আপনার ডান সাইড এবং বাম সাইডে থাকে। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই ডান সাইড আবার বাম সাইডে কীভাবে রেফারেন্স পয়েন্ট থাকে। তো আমি আপনাদেরকে বুঝাইতেছি। তো যারা ডান হাতে সিলিং শট ধরেন তাদের রেফারেন্স পয়েন্ট হচ্ছে আপনার ডান সাইডে, ঠিক আছে। রেফারেন্স পয়েন্টটা হচ্ছে আপনার ডান সাইডে। এখন ডান সাইডের কোন অংশটাকে আপনার রেফারেন্স পয়েন্ট হিসেবে নেবেন। তো এই যে দেখেন টার্গেট পয়েন্টের মাঝখানে এই যে সিলিং শটের ভিতরে একটা টার্গেট পয়েন্ট, টার্গেট পয়েন্টের উপরে এই যে একটা মাঝখানে রেড ডট দেখতেছেন, এটা হচ্ছে আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলের আপনার রেফারেন্স পয়েন্ট। ঠিক তেমনি এই রেড ডটটাকে যদি আমি একটু আপনার ডানে কাত করি, একটু কোনাকুনি করি, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলের আপনার রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে। এবং 180 ডিগ্রি অ্যাঙ্গেলের যদি রেফারেন্স পয়েন্ট বের করতে চাই আমরা, তাহলে সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সিলিং শটের মাঝখানের যে গ্যাপটা দেখতেছেন, গ্যাপটার সর্বশেষ ডান সাইডের প্রথম যে ডটটা, এই যে ডটটা দেখতেছেন, এই ডটের পরের ডটটা হচ্ছে আপনার 180 ডিগ্রি অ্যাঙ্গেলের রেফারেন্স পয়েন্ট এই সিলিং শটের জন্য। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন যারা বাম হাতে সিলিং শট ব্যবহার করবেন তাদের রেফারেন্স পয়েন্ট আপনারা কীভাবে বের করবেন বা রেফারেন্স পয়েন্ট কোথায়। বাম হাতের ক্ষেত্রে এই যে আপনার টার্গেট পয়েন্টটা দেখতেছেন, টার্গেট পয়েন্টের মাঝখানে যে রেড ডটটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলের রেফারেন্স পয়েন্ট। ঠিক তেমনি আমি যদি এই সিলিং শটটা একটু বামে কাত করি, তাহলে দেখেন একটু কোনাকুনি হয়ে গেছে, এটা হয়ে যাবে আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলের রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে। আর যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলের আপনার রেফারেন্স পয়েন্ট আমরা বের করতে চাই, সেক্ষেত্রে ফর্মুলা আপনার আগের মতোই। আপনার এই যে সিলিং শটের সেন্টারের গ্যাপটা দেখতেছেন, এই সেন্টারের গ্যাপ থেকে বাম সাইডের প্রথম যে ডটটা দেখতেছেন, প্রথম ডটের পরের ডটটা হচ্ছে আপনার 180 ডিগ্রি অ্যাঙ্গেলের আপনার রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। এটা তো গেল এই সিলিং শটের রেফারেন্স পয়েন্ট। তো এই সিলিং শটের রেফারেন্স পয়েন্ট আপনারা খুঁজে বের করবেন কীভাবে ভাই, একই সিস্টেম। এটাতে টার্গেট পয়েন্ট লাগানো আছে, এটাতে টার্গেট পয়েন্ট নাই, ঠিক আছে। সিস্টেম কিন্তু একই। সেটা হচ্ছে এই যে আমি ডান হাতে এখন সিলিং শটটা ধরলাম, তো এখন সিলিং শটটা আমি এই পজিশনে রাখছি। তো এই যে কোনাটা হচ্ছে আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলের আপনার রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে। তো এটা যদি আমি একটু আবার ডানে একটু কাত করি, কোনাকুনি করি, তাহলে এটা হয়ে যাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের রেফারেন্স পয়েন্ট। আর যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যুট করতে চাই, এই যে দেখেন এই সিলিং শটের গ্যাপ থেকে ডান সাইডে দেখেন এই যে কালো একটা দাগ দেওয়া আছে 2 সুতা বা 3 সুতা দূরে, এটা হচ্ছে আপনার 180 ডিগ্রি অ্যাঙ্গেলের রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে, ডান হাতের জন্য। তো বাম হাতের জন্য আপনার রেফারেন্স পয়েন্ট
হচ্ছে এই যে যদি আমি এইভাবে ধরি এইভাবে, তাহলে এটা ওই কোণাটা হচ্ছে আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলের রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে। আর সিলিং শটটা যদি আমি একটু বামে কাত করি, তাহলে এটা হয়ে যাবে আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলের রেফারেন্স হয়ে যাবে এই কোণাটা। আর যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলের রেফারেন্স পয়েন্ট বের করতে চাই, সেক্ষেত্রে সিস্টেম একই, সেটা হচ্ছে বাম সাইড, এই যে সেন্টারটা দেখতেছেন সিলিং শটের মাঝখানে যে সেন্টারটা গ্যাপটা, এই গ্যাপের বাম সাইড থেকে আপনার 2 থেকে 3 সুতা দূরে এই যে কালো দাগটা দেখতেছেন, এটা হচ্ছে এই সিলিং শটের 180 ডিগ্রি অ্যাঙ্গেলের রেফারেন্স পয়েন্ট হবে। তো আশা করি বুঝতে পারছেন, রেফারেন্স পয়েন্ট নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না, আশা করি আমি সম্পূর্ণভাবে বুঝিয়ে দিলাম।